ছিলেন না, যিনি ছিলেন আমাদের পরম বন্ধু। আজ আমরা ট্রেনিংয়ে শিখি শিক্ষকদের সাথে স্টুডেন্টদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, কিন্তু এই বন্ধুসুলভ আচরণ করে স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার এই কথা, এই কৌশল আমরা শিখে এসেছি 30 বছর আগের গ্রামীণের কাছ থেকে। স্যার অনেক হাসি ঠাট্টা করে ক্লাস করতেন, আবার কখনো অনেক রাগ হয়ে যেতেন। স্যার অনেক মার আমি খেয়েছি, অনেক। কেন খেয়েছি জানেন? স্যার ক্লাসে এমন এই দুর্দান্ত স্থলে মারতে মারতে যে শিক্ষাটা আমাকে শিখিয়েছেন, সেটা আজ আমার চলার পথের পাথর। আমি একজন ইংলিশের শিক্ষক, এখানে অনেকেই আছে আমাদের, সবার অনেকের কাছে আমি একজন সরাদের সরা, কিন্তু আমার এই সরাদের সরা ইংলিশ শিক্ষক হওয়ার পিছনে যার অনেক অবদান, তিনি হচ্ছে বেলাল স্যার। আমি ক্লাস 8 পর্যন্ত ইংরেজি জানতাম না, ক্লাস 5 আমি বৃত্তি পেয়েছি ঠিক, কিন্তু আমার এই 5 বৃত্তি দেওয়ার পিছনে আমার ইংরেজি যে বিষয়টা আমি লিখেছিলাম খাতায়, সেটা একজন বলে দিয়েছিল, কারণ তখন আমি নিজে মিটিং করতে পারতাম। কিন্তু ক্লাস 8 বৃত্তি আমি দিয়েছি ইসলামিক স্যারের শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয়ে সম্পূর্ণভাবে লিখে। তখন আমার বৃত্তি পরীক্ষা হয়েছিল চাঁদপুরে। স্যার আমাকে একটু একটু করে স্ট্রাকচার শিখিয়েছিলেন। স্যারের সর্বাঙ্গ স্যারকে নিয়ে চিন্তা করতে গেলে চোখ বুঝে আছে, স্যারের সর্বাঙ্গ থাকতো চোখে ধরা। তার যখন দ্রুত ক্লাসে ঢুকতেন, বলে যেতেন, স্যারের চোখে ঘুরে পড়তো। মনে রেখেই স্যারের স্ট্রাকচারের সেই বিষয়গুলোকে তারা উপস্থাপন করতেন, এবং একটা মানে হোল করে দেবে তার যখন ক্লাসে যেত। তার যে কতটা সাধারণ ছিল আমাদের কাছে, তার বলে ব্যাখ্যা করতে পারবো না। আমি আজ ঢুকেই স্যারের চোখের দিকে তাকাতে পারছি না। স্যারের সাথে আমার অন্তরে পড়ছে, আমার পড়তে হয়ে উঠছে। স্যারের ঋণ শোধ হবার নয়। যখনই যেখানে যাই স্যারের কথা মনে পড়ে, যেখানে যাই তাকে দেখলে মনে গেল গাড়ি থেকে লাভ দিয়ে নিয়ে স্যারের পা ধরে সালাম করি। গতকাল আমি এবং আমার বোন, আমার ইমিডিয়েট বড় বোন, আমরা দুজন কোয়া থেকে আসছিলাম। বিষয়ে স্যারকে দেখে আমার বোন লাভ দিয়ে নিচে দেখে নেমে গেছে। স্যার বলে, স্যার পরক্ষণই গাড়িতে উঠে চলে গেলেন। তার শুধু দেখা হলো না। আর সে এখানে আসার জন্য খুব ছটফট করতেছে, তার স্কুলে একটা মিটিং, সে আসতে পারতেছে না। স্যারের বিদায় সংবর্ধনা যদি ওভাবে আয়োজন করা হতো, আমার মনে হয় এই স্কুল ধরতো না। গতকাল রাত 10:30 রাতের যখন একটা গ্রুপ করে ঢুকছে, বিদেশ থেকে দেশ থেকে আমাদের নাম কি দেশের মিনিমাম 1-150 স্টুডেন্ট সঙ্গে সঙ্গে জয়েন করেছে। স্যারের অজান্তে আমরা অনেক কেটেছি তাদের জন্য। আজ এই বিদ্যালয় হারাচ্ছে একজন রত্নকে, এই বিদ্যালয় হারাচ্ছে এমন একজন ব্যক্তিকে যার শূন্যতা পূরণীয় নয়। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুরোধ করবো, বিনতি করবো এটা যে তাকে আবার পুনরায়, স্যারের হয়তো চাকরি জীবনে শেষ, কিন্তু স্যার ইচ্ছা করে এই বিদ্যালয়কে আরো কিছু পথ দিতে পারে। আমার এই শিক্ষার্থীদের জন্য তার একজন অনন্য সাধারণ লোক, একজন আশীর্বাদ। স্যারের যতক্ষণ মনে বল আছে, ততক্ষণ স্যার ইচ্ছে করলে আমাদের এই শিক্ষার্থীদেরকে কিছু দিতে পারেন। স্যারের কাছেও আমার অনুরোধ থাকবে। তো পরিশেষে বলতে গেলে আমি এখানে দাঁড়িয়ে সারাদিন বলতে পারবো স্যারকে নিয়ে। স্যারকে আমরা বিদায় দিচ্ছি না, হয়তো সামনে যাবে স্যার চলে যাচ্ছেন, স্যার আবার আসবেন। স্যার অবাধ থাকবেন আমাদের জীবনে, সারা জীবন অনন্তকাল এই বিদ্যালয়ের জীবনে। পরিশেষে স্যারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর স্যারের কাছে আমার একটা অনুরোধ, স্যার আপনি আমাদের কোনো শিক্ষক ছিলেন না, আমাদের পরম বন্ধু ছিলেন। বন্ধুত্বের মাধ্যমে আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। আর সেই শিক্ষা গ্রহণ, শিক্ষণ এবং শিক্ষণের আদরে যদি আমরা কখনো আপনার মনে কেউ কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, যদি আমাদের কোনো আচরণে আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাদের ক্ষমা করে দিবেন এবং সারা জীবন আপনার আশীর্বাদে আমাদেরকে রাখবেন। আমাদের অনেক ইচ্ছা ছিল আপনি যতদিন বাঁচবেন এই বিদ্যালয়কে পথ দিয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশাই করি। এইভাবে আমরা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।